ইতিহাসে এমন কিছু যুদ্ধ হয় যা শুধু একটা দেশের জয় বা হারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বলা যায় এগুলো পুরো পৃথিবীর ইতিহাসকেই নতুন করে লিখে দেয়। চলুন আজ আমরা এমনই এক মহাকাব্যিক লড়াইয়ের গল্পে ডুব দিই। যুদ্ধের আগেই মুসলিম সেনাপতির মুখ থেকে আসা এই কথাটা কিন্তু কোনো ফাঁকা বুলি ছিল না। এটা ছিল তাদের বিশ্বাসের এক ইস্পাত কঠিন ঘোষণা, যা বুঝিয়ে দিচ্ছিল যে সামনে কী ভয়ঙ্কর সংঘাত অপেক্ষা করছে। সময়টা ছিল ৬৩৬ খ্রিস্টাব্দের আগস্ট মাস। ইয়ারমুখ নদীর তীরে দুটো বিশাল সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। বাতাসে তখন বারুদের গন্ধের চেয়েও বেশি ছিল উত্তেজনা আর অনিশ্চয়তা। মরুভূমির আকাশ যেন এক ঐতিহাসিক রক্তপাতের সাক্ষী হতে অপেক্ষা করছিল। আচ্ছা, শক্তির ভারসাম্যটা একবার কল্পনা করা যাক। একদিকে ছিল ৮০০ বছরের পুরনো পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য, যাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ২ লাখ, আর তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল মাত্র ২৪,০০০ মুসলিম সৈন্যের একটি বাহিনী। মানে প্রতি একজন মুসলিম সৈন্যের বিপরীতে ৫ জনেরও বেশি শত্রু সৈন্য। গাণিতিকভাবে দেখলে এই যুদ্ধ জেতাটা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই অসম লড়াইয়ের একেবারে কেন্দ্রে ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি, খালিদ বিন আল ওয়ালিদ। এমন একজন সেনাপতি যিনি তার কেরিয়ারে একটাও যুদ্ধে হারেননি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? এই মহা গুরুত্বপূর্ণ যুদ্ধের ঠিক আগেই তাকে সর্বোচ্চ কমান্ডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভাবা যায়, যুদ্ধের ঠিক আগ মুহূর্তে নিজেদের সবচেয়ে সেরা জেনারেলকে কমান্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা তো যে কোনো সেনাবাহিনীর মনোবল একেবারে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু খালেদ এখানে আনুগত্য আর পেশাদারিত্বের এক অসাধারণ উদাহরণ তৈরি করলেন। তিনি কোনো প্রশ্ন না তুলেই নতুন কমান্ডার আবু উবায়দার অধীনে দায়িত্ব পালন করতে রাজি হয়ে গেলেন। ময়দানে তরোয়ারের ঝনঝনানি শুরু হওয়ার অনেক আগেই কিন্তু আর একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর সেটা ছিল কৌশলের যুদ্ধ। দুই সাম্রাজ্যের সেরা মস্তিষ্কের মধ্যে এক বুদ্ধির লড়াই। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের পরিকল্পনাটা ছিল বেশ সোজা সাপটা। তিনি তার বিশাল সৈন্যবাহিনী দিয়ে মুসলিমদের ছোট ছোট দলগুলোকে আলাদা করে একে একে শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু খালিদের কৌশল ছিল ঠিক এর উল্টো। তিনি সব বাহিনীকে একজোট করে নিজের পছন্দের একটা জায়গায় একটা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে চাইলেন। আবু উবাইদা যখন খালেদের বুদ্ধিমত্তার উপর ভরসা করে যুদ্ধের পুরো দায়িত্ব তার হাতে তুলে দিলেন, তখন খালেদ এক মুহূর্তও সময় নষ্ট করেননি। তিনি এমন একটা চাল দিলেন যা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। তিনি শুধু সব মুসলিম বাহিনীকে একজোটি করলেন না, বরং যুদ্ধক্ষেত্র হিসেবে ইয়ারমুকের প্রান্তরকে বেছে নিলেন। জায়গাটা এমন ছিল যে প্রকৃতি যেন মুসলিমদের পক্ষে চলে আসে। বাইজেন্টাইনদের এমন একটা অবস্থানে যুদ্ধ করতে বাধ্য করা হলো যেখানে তাদের পিঠ ছিল গভীর গিরিখাতের দিকে, আর সকালে সূর্য ছিল ঠিক তাদের চোখের ওপর। এরপর শুরু হলো সেই রক্তক্ষয়ী ৬ দিনের লড়াই। প্রতিটা দিনই ছিল এক একটা অগ্নি পরীক্ষা, যেখানে সামান্য একটা ভুল মানেই ছিল নিশ্চিত পরাজয়। প্রথম ৪ দিনের যুদ্ধ ছিল আনবিলিভেবল কঠিন। মুসলিম সেনাবাহিনী তাদের সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। বিশেষ করে দ্বিতীয় দিনে খালিদের অশ্বারোহী বাহিনী এক অবিশ্বাস্য দক্ষতায় বাইজেন্টাইনদের একটা ভয়ঙ্কর পার্শ্ব আক্রমণ রুখে দেয়। আর চতুর্থ দিনটা তো ছিল সবচেয়ে বিভীষিকাময়, যা ইতিহাসে অন্ধের দিন নামে পরিচিত। বাইজেন্টাইনদের তীর বৃষ্টিতে সেদিন বহু মুসলিম সৈন্য তাদের চোখ হারিয়েছিলেন। টানা ৪ দিনের এমন ভয়াবহ লড়াইয়ের পর ক্লান্ত আর হতাশ বাইজেন্টাইনরা পঞ্চম দিনে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। অনেকেই হয়তো ভাবছিলেন, যাক, তাহলে যুদ্ধটা এখানেই শেষ হচ্ছে। কিন্তু খালিদ, তিনি এখানে শান্তি নয়, দেখেছিলেন চূড়ান্ত বিজয়ের এক সুবর্ণ সুযোগ। তিনি বুঝতে পারছিলেন শত্রু শারীরিকভাবে যতটা না ক্লান্ত, তার চেয়ে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এখানেই যুদ্ধের গল্পটা তার সবচেয়ে নাটকীয় মোড় নেয়। খালিদ তার সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসিক চালটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। মুসলিম নেতৃত্বের সামনে তখন দুটো পথ খোলা, হয় পিছু হটে গিয়ে আপাতত নিজেদের বাঁচানো, অথবা শেষবারের মতো নিজেদের সর্বস্ব বাজি রেখে আক্রমণ করা আর ইতিহাস তৈরি করা। সিদ্ধান্তটা ছিল ভীষণ কঠিন। খালিদ বেছে নিলেন আক্রমণ। ষষ্ঠ দিনে তিনি তার মাস্টার প্ল্যান কার্যকর করলেন। দিনের শুরুতেই একটা দ্বৈত লড়াইয়ে জিতে মুসলিমদের মনোবল তুঙ্গে তোলা হলো। আর ঠিক তারপরেই পাহাড়ের আড়াল থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো প্রায় ৮,০০০ অশ্বারোহীর এক লুকানো বাহিনী, যারা সরাসরি বাইজেন্টাইনদের দুর্বল ডান পার্শ্বে আঘাত হানল। একই সাথে তাদের পালানোর একমাত্র পথটাও দখল করে নেওয়া হলো। ব্যাস, বাইজেন্টাইন বাহিনীতে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, আর তাদের পালানোর চেষ্টাটা একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হলো। বাইজেন্টাইনদের পরাজয়ের মাত্রাটা ছিল কল্পনাতীত। ধারণা করা হয় তাদের প্রায় অর্ধেক সৈন্য, অর্থাৎ ১ লাখেরও বেশি সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছিল। একটা শক্তিশালী সাম্রাজ্যের জন্য এটা ছিল এক অপূরণীয় ক্ষতি।
এই একটা যুদ্ধের ফলাফল ছিল এতটাই সুদূর প্রসারী, যা শুধু ওই অঞ্চলের নয় বরং পুরো বিশ্বের ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ইয়ারমুকের এই বিজয় ওই অঞ্চলে প্রায় ৮০০ বছরের বাইজেন্টাইন শাসনের অবসান ঘটায়। রাশিদুল খেলাফত বিশ্বের বুকে এক নতুন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। আর খালিদ বিন আল ওয়ালিদের নামটা, সেটা তো ইতিহাসের সর্বকালের সেরা সামরিক কমান্ডারদের তালিকায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। শেষ পর্যন্ত ইয়ারমুকের যুদ্ধ আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয়, আর তা হল বিজয়ে শুধু সৈন্যের সংখ্যা বা অস্ত্রের জোরে আসে না। আসল জয় আসে দূরদর্শী নেতৃত্ব, নিখুঁত কৌশল আর অদম্য মনোবল থেকে। আর এই কারণেই হয়তো আজও বিশ্বের সেরা মিলিটারি একাডেমিগুলোতে এই যুদ্ধটা নিয়ে এত গবেষণা করা হয়। এই যুদ্ধের প্রায় ৬ বছর পর মৃত্যুশয্যায় থাকা এই অপরাজিত সেনাপতিকে তার এক বন্ধু এই কথাগুলো বলেছিলেন। এই উক্তিটি যেন তার সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিকে সার্থক করে তুলেছিল। এটা ছিল সেই মহান জেনারেলের প্রতি এক চূড়ান্ত সম্মান, যিনি একাই একটি সাম্রাজ্যকে হারিয়ে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন।